আসসালামু আলাইকুম। আজকে মাহমুদুল্লাহ রিয়াদের জন্মদিন। বাংলাদেশের পঞ্চপাণ্ডবের একজন, বাংলাদেশের মিডল অর্ডারের খুঁটি যাকে বলা হয়। আপনাদের কথা মতো সাইলেন্ট কিলার আর ফিনিশার, যে যেভাবে উপাধি দেয় মাহমুদুল্লাহ রিয়াদকে। ওকে, সো জন্মদিনের দিন আসলে মানুষের ব্যাড হ্যাবিট গুলো নিয়ে কথা বলতে হয় না। তো আজকে কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা অনেকেই বলেন যে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন, বাংলাদেশের জয়ে অনেক ভূমিকা রেখেছেন। আপনি আমাকে বেশি না, জাস্ট 5টা ম্যাচ দেখান যে হ্যাঁ সেই ম্যাচটা মাহমুদুল্লাহ রিয়াদের অবদান ছিল। আমি বলবো না মাহমুদুল্লাহ রিয়াদের অবদান নাই, মাহমুদুল্লাহ রিয়াদের অবদান ছিল, অবশ্যই ছিল। এবং বাংলাদেশের ম্যাক্সিমাম ম্যাচে হারার পিছনে মাহমুদুল্লাহ রিয়াদের অবদান রয়েছে। 2012 এশিয়া কাপ, 2012 এশিয়া কাপের ফাইনাল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যখন রান চেজ করতে নামে, তখন ঠিক লাস্ট ওভারে যখন খুব ক্লোজ রান দরকার, তখন মাহমুদুল্লাহ রিয়াদ এবং আব্দুর রাজ্জাক স্ট্রাইকে ছিল। মাহমুদুল্লাহ রিয়াদ সেইখানে প্রথম বলটা তিনি সিঙ্গেল খেলে দিয়ে দিলেন আব্দুর রাজ্জাককে। তিনি তখনও কিন্তু একজন সেট ব্যাটার, এবং তিনি কিন্তু তখন একজন বলা যায় বাংলাদেশের পার্সপেক্টিভ অনুযায়ী একজন জেনুইন পারফেক্ট অলরাউন্ডার। তিনি ক্রিজে থাকা সত্ত্বেও আব্দুর রাজ্জাককে তিনি সিঙ্গেল নিয়ে তিনি ক্রিজ দিলেন ব্যাটিং করার জন্য। এরপর ওই ওভারে তিনি লাগাতার যে কয়টা বল পেলেন তিনি সিঙ্গেল করে নিচ্ছেন। সেই ম্যাচ পাকিস্তানের কাছে 1 রানে হারে বাংলাদেশ, দুর্বিষহ সেই ম্যাচ। 2016 টি-20 বিশ্বকাপ, যখন 3 বলে 2 রান দরকার বাংলাদেশের, ঠিক তখনই বাংলাদেশের, আই এম সরি ফর ইউজিং দিস ওয়ার্ড, বাংলাদেশের মাথা মোটা 2 ব্যাটার মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ একটা বড় ব্লান্ডার করে ফেলে। যখন 4 বলে 2 দরকার তখন মুশফিকুর রহিম আউট হয়ে যান, যখন 3 বলে 2 দরকার তখন মাহমুদুল্লাহ রিয়াদ আউট হয়ে যান, এবং ঠিক হার্দিক পান্ডিয়ার সেম বলে মাহমুদুল্লাহ রিয়াদ বিদায় নেন। তিনি দেখেছেন যে আগের বলে মুশফিকুর রহিম কিভাবে আউট হয়েছেন, তিনি সেম ভাবেই তিনি শট খেলতে যান। আমার 3 বলে 2 দরকার, আমি সেখানে কোনো মতে আমি শট খেলবো না, আমি সেখানে গ্যাপ খুঁজবো, গ্যাপ খুঁজে আমি সেখান থেকে অন্তত 2টা রান আমি বের করবো, 2টা রান না হলেও আমি 1টা রান অন্তত বের করবো, আর 1টা রান এক্সট্রা আমার আসবেই। আমার এটা মাথায় রাখতে হবে, এক্সট্রা না আসলেও আমার ব্যাটার যিনি আছেন তিনি হচ্ছেন ব্যাটে বল না লাগলেও তিনি দৌড় দিবেন। বাট না, আমাদের হচ্ছে ফিনিশার তকমাটা কাজে লাগাতে হবে, আমাদের ছক্কা মেরে ম্যাচটা জিততে হবে। ওয়েস্ট ইন্ডিজের এগেইনস্টে 2021 টি-20 বিশ্বকাপ, বাংলাদেশের 1 বলে 4 রান দরকার, ক্রিজে মাহমুদুল্লাহ রিয়াদ, বোলিং এ আন্দ্রে রাসেল। সেই আন্দ্রে রাসেলের ব্লক হলে করা বলটি মাহমুদুল্লাহ রিয়াদ সপাটে খেলতে যান অফ সাইডে, অর্থাৎ তিনি 3টা স্টাম্প ছেড়ে দিয়ে তিনি অফ স্টাম্পে তিনি এই শট খেলতে গিয়েছেন। বলি ভাই, আপনি জাস্ট অফে চেপে আপনি যদি বলটা লেগে খেলতেন, 3টা রান যদি দৌড় দিয়ে নিতেন, সেখানে আপনি সুপার ওভার পান। বাট সেইখানে আপনি 4 হিট করতে যাচ্ছেন, 6 হিট করতে যাচ্ছেন, মেক সাম সেন্স। 2024 টি-20 বিশ্বকাপ, প্রতিপক্ষ আফগানিস্তান, বাংলাদেশের এই ম্যাচটা যদি বাংলাদেশ জিতে যায় 12 ওভারের মধ্যে, তাহলে বাংলাদেশ কোয়ালিফাই করবে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে। যদি এই 12 ওভারের মধ্যে বাংলাদেশ না জিতে, তাহলে অস্ট্রেলিয়া কোয়ালিফাই করবে সেমিফাইনালের জন্য, বাংলাদেশ বাদ পড়ে যাবে, সাথে আফগানিস্তান। আর যদি বাংলাদেশ হেরে যায়, তাহলে বাংলাদেশ অস্ট্রেলিয়া 2 দলই বাদ, আফগানিস্তান চলে যাবে সেমিফাইনালে। এমন হিসাব নিকাশের ম্যাচে, এমন সমীকরণের ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ নেমে 12 বলে 8 রানের একটি অমায়িক ইনিংস খেলে গেলেন। তিনি আসার পর ডটের পর ডট, ডটের পর ডট, এমন মেন্টালিটি নিয়ে আসলে কিভাবে আপনি প্রায় 18 বছর একটা দলকে সার্ভিস দিয়েছেন, এমন মেন্টালিটির পরেও কিভাবে সমর্থকেরা মাহমুদুল্লাহ রিয়াদকে সাইলেন্ট কিলার বলেন বা ফিনিশার বলেন। হ্যাঁ, তিনি সাইলেন্ট কিলার, তিনি ফিনিশার, তিনি সাইলেন্টলি নিজের দেশকে কিল করে দেন, তিনি সাইলেন্টলি নিজের দেশকে তিনি ব্লান্ডার করে দেন, ফিনিশ করে দেন। যেসব ম্যাচে আসলে আমাদের জয়টা হাত ছাড়া হয়ে গিয়েছে, সেই সব ম্যাচগুলোতে মাহমুদুল্লাহ রিয়াদ সেঞ্চুরি করেছেন, যেখানে মাহমুদুল্লাহ রিয়াদের কোনো দরকারই ছিল না পারফর্ম করার। তিনি তার গড় বাড়িয়েছেন, এভারেজ বাড়িয়েছেন। আদৌ এই এভারেজ বাড়ানোতে বাংলাদেশের কোনো কিছু হাসিল হয়েছে? না একটা টি-20 বিশ্বকাপ, না একটা ওয়ানডে বিশ্বকাপ, না একটা টেস্ট চ্যাম্পিয়নশিপ, কোনো কিছুই আমরা পাইনি, না একটা এশিয়া কাপ, না একটা চ্যাম্পিয়ন্স ট্রফি, কোনো কিছুই আমরা পাইনি। বলি ভাই, এমন ফিনিশার আমাদের দলের থেকে লাভটা কি?
যারা একদম ক্রুশাল মোমেন্ট আমাদেরকে একটা ম্যাচ জিতে আনতে পারে না। হ্যাঁ, আপনারা মনে রাখবেন কি সেই পিসারা ওভালে ফাইন লেগ দিয়ে ইসুর উদানাকে একটি ছক্কা মেরে ম্যাচ জিতেছিল শ্রীলঙ্কার এগেইনস্ট, এইসব মনে রাখবেন। মনে রাখার হলে অনেক কিছু দিয়ে মনে রাখতে হয়। মাহমুদুল্লাহ রিয়াদ রীতিমতো সমর্থকদের হতাশ করে গিয়েছেন, তবুও মাহমুদুল্লাহ রিয়াদকে অনেক মানুষ প্রিয় মনে করেন। স্পেশালি আমার ফ্যামিলিতে আমার আব্বার প্রিয় খেলোয়াড় হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। সো মাহমুদুল্লাহকে নিয়ে কোনো কথা বললে আমার আব্বা এই জিনিসটা টলারেট করতে পারেন না। বাট আপনার বাস্তবতা দেখতে হবে মাহমুদুল্লাহ রিয়াদ কি করেছেন দেশের জন্য। অনেকে বলবেন ভাই বাকি যে 4 পাণ্ডব ছিল সেই 4 পাণ্ডব কি করছে। আমি সেই 4 পাণ্ডবের কথা এখন বলছি না, আমি বলছি মাহমুদুল্লাহ রিয়াদের কথা। আপনারা বলেন যে সাইলেন্ট কিলার ফিনিশার, তিনি কি করেছেন। 2012 এশিয়া কাপ থেকে তিনি ব্লান্ডার করা শুরু করছেন একেবারে 2024 টি20 বিশ্বকাপ পর্যন্ত। 2023 ওয়ানডে বিশ্বকাপে যখন সাউথ আফ্রিকার এগেনস্টে আমাদের হাতছাড়া হয়ে যায় ম্যাচটা, ঠিক সেই ম্যাচে সেঞ্চুরি করেন মাহমুদুল্লাহ রিয়াদ। সেই ম্যাচে আদৌ মাহমুদুল্লাহ রিয়াদের সেঞ্চুরির কোনো দরকার ছিল আমাদের? মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশকে একটা জিনিস দিতে পেরেছেন, সেটা হচ্ছে সম্মানজনক হার। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদের কোনো অবদান নেই। তবুও মাহমুদুল্লাহ এখন খেলছেন না। মাহমুদুল্লাহর অফ ফিল্ডের জীবনটা সুখের কাটুক, সুন্দর কাটুক। জন্মদিনের শুভেচ্ছা মাহমুদুল্লাহ রিয়াদ, ভালো থাকবেন।